সকলকে স্বাগতম জানাচ্ছি আমার মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে ফেসবুকে দিনাজপুর ৬ আসনের উন্নয়ন, এরকম একটা আইডি থেকে যে কথাটা বলছে সেই সম্বন্ধেই থাকছে আমাদের আজকের ভিডিও। চলুন শুরু করি ভিডিওটা। ভুল ভুল 2 মিনিট সময় নিয়ে পড়ুন। ফরহাদ আমার হলের জুনিয়র। ব্যাপারটা শুধু এইটুকু না, সে আমার রুমমেট। আমি জসিমউদ্দিন হলের একটা রুমে ৩০৮, আমরা ৪ বছরের মতো ছিলাম পাশাপাশি বেডে। ব্যাপারটা এইখানেও শেষ না। আমি হল ডিবেটিং ক্লাবে যে বছর জিএস ছিলাম, তার ঠিক পরের বছর ফরহাদ আমার ক্লাবের প্রেসিডেন্ট হয়। আমরা সবাই মিলে একসাথে বসে এই সিদ্ধান্ত নিই, ফরহাদ প্রেসিডেন্ট হবে, কারণ ক্লাবের কাজে, আচার ব্যবহারে, ক্লাব সিনিয়রদের সাথে সম্পর্কের দিক থেকে সে খুবই চমৎকার। প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আনডিসপিউটেড ছিল। যতদূর জানি ডিপার্টমেন্ট ছাত্রলীগের সর্বশেষ কমিটির পুস্টেডছে। কাল রাত থেকে একটা কথা কানে আসছিল, আজকে সেটা শিওর হলাম। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। শিবির সে করতেই পারে, আমি এটা যদি আগেও জানতাম আমি হয়তো তাকে জাজ করতাম না। কিন্তু তাই বলে আমার রুমমেট, আমার ক্লাবের ইমিডিয়েট জুনিয়র, আমার ক্লাবের প্রেসিডেন্ট, বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আমি কল্পনাতেও আনি নাই। মানুষ তাও কিছু একটা সন্দেহ করে, চোখে লাগে। খোদার কসম ভাই, কোনোদিন এই জিনিস দেখব তা ভাবতেও পারি নাই। ছেলে হিসাবে ফরহাদ অমায়িক, অত্যন্ত নম্রভদ্র। আই উইল গিভ দিস টু হিম, নো ক্যাপ। আমি জাস্ট অবাক যে এতদিনে বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক না করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের সেক্রেটারি হলে থেকে, ক্যাম্পাসে থেকে, হলে থেকেও কখনো কেউ জানতে পারে নাই তার রাজনৈতিক পরিচয়। অথচ আমরা এত বছর ধরে জানতাম ক্যাম্পাস এর, হলে তো দূরে থাক, তীর সীমানাতেও শিবির আসে না। এখন দেখি শুধু ক্যাম্পাসে আসে না, ওদের খুদ প্রেসিডেন্ট সেক্রেটারি হলে সিট নিয়ে থাকে। মানুষ অবাক হয়, মাঝে মাঝে প্রচণ্ড অবাক হয়। কেউ কেউ অবাক হয়ে আকাশ থেকে পড়ে, আমি অবাক হয়ে আকাশ থেকে পড়ে হাত পা ভেঙে ফেলছি। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।